আমাকে নিয়োগ দেওয়া হয়েছে ডেপুটি লেফটেন্যান্ট হিসাবে, ডেপুটি টু দ্য লর্ড লেফটেন্যান্ট, অ্যান্ড লর্ড লেফটেন্যান্ট ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য কিং। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে আছি ম্যানচেস্টারে। আপনারা জানেন যে লন্ডনের পরে যে কয়েকটি সিটিতে ব্রিটিশ বাংলাদেশিরা বসবাস করছেন, এর মধ্যে ম্যানচেস্টার দ্বিতীয় কিংবা তৃতীয় হবে, আমার সম্ভবত এটা তৃতীয় একটি সিটি এবং চমৎকার একটি সিটি। আজকে এখানে আমরা এসে পেয়েছি একজন ব্রিটিশ বাংলাদেশি, মুজাহিদ খান, যিনি বিভিন্ন সময় এই বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ডে উনি অংশগ্রহণ করে থাকেন, এমনকি ওনার বিদেশি বন্ধুদেরকে নিয়ে বাংলাদেশে উনি সফর করে থাকেন। সম্প্রতি উনি একটি পজিশন পেয়েছেন যেটি আমাদের ব্রিটিশ বাংলাদেশি হিসেবে আমাদেরকে অনেক বেশি আনন্দিত করে। আমরা তার সাথে একটু কথা বলবো। তিনি ওল্ডহামের বাসিন্দা। অনেকেই যারা ওল্ডহামের ফলোয়াররা আছেন তারা উনার সম্পর্কে জানেন, কিংবা ওল্ডহামের বাইরেও অনেক লন্ডনের অনেক ব্রিটিশ বাংলাদেশিরা ওনাকে ভালো করে চেনেন। আমি একটু কথা বলতে চাই আপনার সাথে মুজাহিদ ভাই, যে আসলে আমরা সম্প্রতি আপনাকে দেখেছি কমবেট ড্রেস পরে বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় আপনি ছিলেন। এটা আসলে কি, আমাদেরকে যদি একটু বলতেন, আপনি আসলে কোন পজিশনে ভূষিত হয়েছেন? থ্যাংক ইউ আকরাম ভাই। আমাদের কাউন্টি অফ গ্রেটার ম্যানচেস্টার লর্ড লেফটেন্যান্ট, যিনি হচ্ছেন কিং চার্লসের প্রতিনিধি এই কাউন্টিতে। সো আমাকে নিয়োগ দেওয়া হয়েছে ডেপুটি লেফটেন্যান্ট হিসাবে, ডেপুটি টু দ্য লর্ড লেফটেন্যান্ট, অ্যান্ড লর্ড লেফটেন্যান্ট ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য কিং ইন দিস কাউন্টি। সো অনেকগুলো কাউন্টি আছে ইন দি কান্ট্রি, সব জায়গাতে একজন লর্ড লেফটেন্যান্ট আছে, তার নিচে ডেপুটি লেফটেন্যান্টরা আছে প্রতিনিধিত্ব করার জন্য। সো আই এম the only British Bangladeshi origin in the county of Greater Manchester. আচ্ছা, আপনার এই পজিশনটা পেয়ে আপনি একজন বাংলাদেশী হিসেবে আপনি কেমন ফিল করছেন? আসলে যখন পজিশনটা পাওয়ার লেটার আসছে, আমি ফর 2 দিন আই কুডন্ট বিলিভ যে um, আমার মতো একজনকে নিয়োগ দেওয়া হয়েছে টু বি দ্য ডেপুটি টু দ্য লর্ড লেফটেন্যান্ট, অ্যান্ড দ্য লর্ড লেফটেন্যান্ট বিং দ্য কিংস রিপ্রেজেন্টেটিভ। সো ইট আমার জন্য ইটস ডিফিকাল্ট টু বিলিভ, কিন্তু I was very excited, and I was obviously telling my close family and friends that this is a long-term opportunity. এটার নিয়োগটা বয়স 75 পর্যন্ত, and it's a very prestigious and honor. আর এটার দায়িত্ব হইলো যে আমরা um, we can look for people যারা worthy of honors, যে ওবি এমবি ইত্যাদি, বা কিংস অ্যাওয়ার্ড ফর ভলেন্টারি সার্ভিস, কিংস অ্যাওয়ার্ড ফর এন্টারপ্রাইজ, এগুলোর জন্য আমরা খুঁজে থাকি মানুষরে এবং ব্যবসা বা ভলেন্টারি অর্গানাইজেশনরে। ইন অ্যাডিশন টু দ্য, আমি ডাচি অফ ল্যাঙ্কাস্টার বেনেভোলেন্ট ফান্ডের বোর্ডে বসি। ওইখান থেকে আমি অন্য ডেপুটিদের সাথে বসে ফান্ড অ্যালোকেট করি টু ভলেন্টারি সেক্টর অর্গানাইজেশন অ্যান্ড চ্যারিটিজ। সো ইট ইজ এ ভেরি প্রেস্টিজিয়াস অনার আমার জন্য এবং আমার কমিউনিটির জন্য। নর্থ ইংল্যান্ডের একজন বাংলাদেশী হিসেবে আপনি যখন এই সম্মানে ভূষিত হয়েছেন, আপনার তো অবশ্যই ভালো লাগার কথা, কিন্তু আপনার কি কখনো মনে হয়েছে যে আমাদের বাংলাদেশিরা এই ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে? ডেফিনেটলি আমরা আসলে অনেক রোলস বা পজিশন ইন সোসাইটি, সিভিল সোসাইটি অথবা বিভিন্ন সেক্টরে আছে যেটা আমরা কমিউনিটি স্টিল নট অ্যাওয়্যার। সার্টেনলি দিস এরিয়া অফ ওয়ার্ক ইজ অ্যান অনার, এটা অ্যাকচুয়ালি ইজ এ অ্যাবসলিউট অনার। And এটা পাইতে হইলে, obviously, um, the cabinet office will do so much due diligence একজনের উপরে before the appointment is made. So you can imagine what such an honor until the age of 75. তারপরে আমরা আরো অনেকগুলো দায়িত্ব আছে, যে আমরা সিটিজেন সেরেমনিতে গিয়ে লর্ড লেফটেন্যান্ট এবং কিং চার্লসকে রিপ্রেজেন্ট করি। We welcome people as new citizens to the United Kingdom. রিমেম্বারেন্স ডে, যেটা পপি ডে বলা হয়, আমরা ইউনিফর্ম পরে যাই, মিলিটারি ইউনিফর্ম, টু রিমেম্বার দোজ হু গেভ দেয়ার লাইভস ফর ফ্রিডম। সো দের আর মেনি আদার থিংস, কমিউনিটি ইভেন্টস, স্পেশাল গ্যাদারিংস, we get invited to go and attend to represent the Lord Lieutenant. প্রিয় দর্শক, আসলে আমরা কথা বলছিলাম মুজাহিদ খান সম্পর্কে। আমি ইন্টারভিউটা নেওয়ার আগে ওনার সাথে অনেকক্ষণ কথা বলেছি। ওনার বাংলাদেশের প্রতি ওনার যে ভালোবাসা, প্রত্যেক 2 বছর 3 বছর পরপরই বাংলাদেশে উনি ওনার বিদেশি বন্ধুদেরকে নিয়ে বাংলাদেশ দেখাতে চলে যান। বিশেষ করে উনি সাইক্লিং খুব পছন্দ করেন এবং অনেক বন্ধুদেরকে নিয়ে উনি সাইক্লিং করেন। পাশাপাশি ওনার সম্পর্কে আমরা যে উনি যে একটা হিউম্যানিটেরিয়ান
বিভিন্ন আপিলের সাথে সম্পৃক্ত আছেন, সে বিষয় নিয়ে কথা বলছিলাম আমরা। আজকের ইন্টারভিউটার প্রধান উদ্দেশ্য এইটা যে লন্ডনের বাইরেও কিন্তু আমাদের অনেক বাংলাদেশিরা আছেন যারা অনেক ভালো ভালো পর্যায়ে আছেন, শীর্ষ অবস্থানে আছেন। আজকে তাদেরকে তুলে ধরার জন্যই আমরা এখানে এসেছি এবং ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ। জানাচ্ছি এবং কনগ্রাচুলেশন টু ইউ থ্যাংক ইউ ফর আকরাম। ইউর গ্রেট অ্যাচিভমেন্ট। নো, থ্যাংক ইউ আকরাম, and it's great to see you অনেকদিন পরে।